নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ একটু বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। এই দেখুন লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। আমি ফুলকপি আর আলুটাকে সামান্য একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে রুই মাছ। তো রুই মাছ দিয়ে ফুলকপি আর আলুর একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই আমি মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে ভাজা করার জন্য রেডি করে রাখছি। এবার একটা বাটিতে আমি ভিজিয়ে রাখছি সর্ষের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো সর্ষের গুঁড়ো ইউজ করেছি। আমি সর্ষের গুঁড়োটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। যেহেতু গুঁড়ো শস্য, তার জন্য একটু জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এটা। আর নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করিনি, এটা কুড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। তো চলুন এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং মাছ ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে ভেজে নিব। এই দেখুন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং একটা সাইড হয়ে গেলে হালকাভাবে উল্টে দিতে হবে। একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন। তো একটা সাইড আমার মোটামুটি মাছগুলোর ভাজা হয়ে গেছে। আমি এভাবে উল্টে দিচ্ছি মাছগুলোকে। আমি এটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতল মাছ দিয়েও করতে পারেন। তো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আরেকটা সাইডও ভালো করে ভেজে নেওয়ার জন্য। ফুলকপি আলু দিয়ে সবাই মাছ খেতে খুবই ভালোবাসে। একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন এক এক করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে তবেই আরেকটা সাইড উল্টে দেবেন। যখন একটা সাইড হয়ে যাবে অটোমেটিক সেটা কড়াইয়ের থেকে ছেড়ে দিবে, দেখবেন। আমার যেহেতু হয়নি একটা সাইড ভালো ভাজা, আমি সবগুলো সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো সব এবার ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিলাম। এবারে একই তেলে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। বেশি লাল না, হালকা বাদামি করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও আমি হালকা হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো হালকা লাল ভাজা হয়েছে, আমি একদম বেশি লাল করে ভাজিনি। এবার আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব। ফুলকপিটাও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই ফুলকপিটা একটু লাল করে ভাজবেন, নাহলে ভালো লাগবে না খেতে। এবার ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিই।
এই শীতের সময় ফুলকপিটা ভালো হয়, তাই এটা দিয়ে মাছ দিয়ে খেতেও ভালো লাগে। এমনিতে এখন 12 মাসই ফুলকপি পাওয়া যায়, কিন্তু সব সিজনের ফুলকপি তো আর স্বাদ হয় না। শীতের সিজনের ফুলকপিটা আলাদা একটা টেস্ট হয়। তো অবশ্যই ফুলকপি যখন কাটবেন একটু লবণ জলে ভিজিয়ে রাখবেন, ফুলকপির ভিতরে পোকাটা থাকলে বেরিয়ে যাবে। তো ফুলকপিটাও আমার কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এক এক করে ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিলাম। সামান্য আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি একটুখানি কালিজিরা ফোড়ন দিচ্ছি। কালিজিরা তেলে পড়লে আলাদাই একটা সেন্ট বেরোয়, দারুণ লাগে সেটা। এবার আমি এখানে কুড়িয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা টমেটোটা, দিয়ে এবার টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, 1 চামচ মতো রসুনকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটু। এইটা ভালো ভাজা হয়ে এলে এর মধ্যে আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। যেমন প্রথমে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু আপনারা ঝাল খান। আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে আবারও এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা ভালো ভাজা হতে হবে, তার জন্য সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলা যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটাও তত বেশি হবে। তো অবশ্যই আপনারা মশলাটা একটু ভালো করে ভেজে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা শুকিয়ে তেল ছাড়ে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এই মশলার জলেরটা শুকাতে শুকাতে কড়াইশুঁটিটা অনেকটা নরম হয়ে যাবে, সামান্য একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর মশলাটা আমার অনেকটা ভাজা পুরো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলাটা যে ভাজা হয়েছে সাইডে দিয়ে পুরো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। ফুলকপি আলুটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে, যাতে সবজির ভেতরে মশলার ফ্লেভারটা পুরো ঢুকতে পারে। যেহেতু হালকা সেদ্ধ করা আছে এবং আগেও ভেজে নিয়েছি, তাই অনেকটা নরম হয়ে গেছে আলু,
বা ফুলকপি হালকা হালকাভাবে নেড়ে নেড়ে মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিন, যাতে সবজিগুলো ভেঙে না যায়। দেখুন কি সুন্দরভাবে মশলাগুলো সব মিশে গেছে সবজির সাথে। দেখুন মশলার থেকে কিন্তু পুরো তেল এবার ছাড়তে শুরু করে দিয়েছে আবারও। এবার আমি ভিজিয়ে রাখা যে সর্ষেটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে পুরো তরকারিতে জলটা আমি দিয়ে দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব ভালো করে ফুটে ওঠার জন্য 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোলের সাথে। অলমোস্ট আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে এসছে। একটুখানি জাল খাইয়ে নিই ভালো করে। দেখুন টকবক করে ফুটে উঠেছে, কি সুন্দর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবার আরও 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো কোনো রেসিপি এই ঠান্ডার সিজনে ভালো লাগে না। এই দেখুন আমি ধনেপাতাও দিয়ে দিলাম। আমার এই রুই মাছটা ফুলকপি দিয়ে একদম রেডি হয়ে গেছে, একটু অন্যরকমভাবে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে ফুলকপি মাছ। বেশি ঝোল ঝোল করবো না, এটা একটু মাখা মাখা টাইপ করব। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপি একদম রেডি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।